শাকিব খানের প্রিন্স এবার যেভাবে তাণ্ডব মাচানোর কথা ছিল ঠিক সেভাবে ব্যাটে বলে হয়ে উঠতে পারেনি বাংলাদেশের সিনেমা হলে। তাই তো দর্শক এবার শাকিব খানের প্রিন্স সিনেমা দেখে হতাশায় ভুগছেন বলে জানিয়েছেন শাকিব ভক্তরা। 10 মিনিট দেখার পরে ভাই ছবির কোনো ফিনিশই পেলাম না। তারপর বাইরে এলাম, পানি কিনলাম, আবার গেলাম, কোনো ফিনিশ নেই গেল। এই ফাইল জানতে পারছেন ভাই, শাকিব খান তো আমাদের বস, কোনো কথা নাই গা। কোন কি গুন্ডাগুলো আনছে ভাই, আছে কাহিনী না আছে অ্যাকশন করে কিছু নাই তো একদম ফালতু একটা কাহিনী করছে, একদম ড্রাইভিং করতে একদম মিলাইতে পারে না। একটা গুন্ডা করো ভাই আমরা চিনি না ভাই, কলকাতা গুন্ডা ছিল না, তারে মিলের আনছে কোনো আগামাইতে পারলাম না। ফাইল জানতে করতেছে টিকিট নিয়ে 300 টাকা 100 টাকা 1200 টাকা টিকিট পেয়ে গেছে আমার জলে। তবে শাকিব খানের চেয়েও এবার রাক্ষসী অভিনয় করে শাকিব ভক্তদের অবাক করেছেন বাংলাদেশের আরেক অভিনেতা সিয়াম আহমেদ। সিয়াম আহমেদের জিল্লু খাইয়াদের ডায়লগটি এবার হলের দর্শককে অবাক করেছে। Obviously 100% টাকা উসুল দেখতে হবে খোকস ওকে জিল্লু খাইয়ে দিবে। জিল্লুর এন্ট্রি সবাইকে মুগ্ধ করে ফেলছে। আরে সেই 100 সাকিব খানই রিসেন্টলি ওনার যেই মানে হাইপ, ওনার যে অ্যাক্টিং, এটা আসলে কম্পেয়ার করা যাবে না। রাক্ষস ইজ অ্যামেজিং। সেই সাথে জিল্লু খাইয়াদের ডায়লগটি হলের দর্শককে মাতিয়ে তুলেছে। শাকিব খান বড় একজন সুপারস্টার, তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু শাকিব খানের যে সব সিনেমায় যে ব্যবসা সফল সিনেমা হবে তাও কিন্তু বলা যাবে না। ঠিক তেমনি শাকিব খানের প্রিন্স যেভাবে হওয়ার কথা ছিল, লোকেশন থেকে শুরু করে ছবির কালার গ্রেডিং সবই কিন্তু ভালোই ছিল, অ্যাকশন তো অবাক করার মতোই। কিন্তু প্রিন্স সিনেমার গল্প হতবাক করেছে দর্শকদের। সিনেমা হলে যে আশা নিয়ে গিয়েছে দর্শকরা, তাতে শাকিব খানের প্রিন্স সেভাবে জমিয়ে তুলতে পারেনি শাকিব খানের প্রিন্স সিনেমার ডিরেক্টর। তবে একদিকে শাকিব খানের প্রিন্স, অন্যদিকে সিয়াম আহমেদের রাক্ষস এবং অপরদিকে আফরান নিশোর দম। নতুন সিনেমা যেভাবে বাংলাদেশে তৈরি হচ্ছে, তাতে আগামী দিনে তামিল তেলেগু ইন্ডাস্ট্রির মতোই সিনেমা বাংলাদেশে যে করার ট্রাই করছে, এটাই তো অনেক। আমরা আশাবাদী এভাবে এগিয়ে যাক বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনার কাছে কোন সিনেমা এবার বেশি ভালো লেগেছে তা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।